11ই আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা অনেকেই ভাবছো যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা হবে কিনা, বা অনেকেই ভাবছো যে এটা অটো পাস দিয়ে দেবে। তো এই বিষয়ে একটি আপডেট এসেছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাবে সকলের আগে। তাহলে দেখো, এই আপডেটটা মূলত কিছুক্ষণ আগে এসেছে। তো চলো শুরু করি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই স্থগিত এসএসসির বিষয়ে সিদ্ধান্ত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে। শুক্রবার 9 আগস্ট দুপুর 12টা থেকে শুরু হওয়া এই বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন এ সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে 3 বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এসএসসির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি। কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিও জরুরি। এখনও অনেক থানা তাদের কার্যক্রম শুরু করেনি বা শুরু করতে পারেনি। পরিস্থিতির উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া বৈঠকে মত প্রকাশের বিষয়ে করণীয় শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত করে মন্ত্রণালয়গুলো পরিচালনার জন্য আলোচনা, রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন, শিক্ষার্থীদের সাথে আলোচনা, আর্থিক খাতগুলো সক্রিয় করতে, নেতৃত্বাধীন পর্যায়ে পরিবর্তন, ব্যবসায়িক পরিবর্তন সৃষ্টি, বাজারের উপর নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্ন জবাবে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, সরকারের মেয়াদের বিষয়ে এখনও আলোচনা করা সম্ভব না, কারণ এখানে কী ধরনের রিফর্ম করা হবে এজন্য একটি সময় লাগবে। তো তোমাদের যদি আমি আরও কিছু তথ্য দেখাতে চাই, সেটার জন্য আমরা বিভিন্ন বোর্ডের ওয়েবসাইটে চলে যেতে পারি। যেমন ধরো, আমরা যদি ঢাকা এডুকেশন বোর্ডে চলে যাই, তো ঢাকা এডুকেশন বোর্ডে যদি আমরা চলে যাই তাহলে দেখবা যে এখানে কিন্তু আমরা যে এসএসসি কর্নারে চলে যাই, এখানে দেখো আমাদের এসএসসি কর্নারটি রয়েছে। তো আমরা যদি এখানে চলে যাই, তো এখানে আমাদের সামনে কিছু দেখো আগামী 11/8/2024 তারিখ থেকে অনুষ্ঠিতব্য ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত প্রসঙ্গে, মানে এটা কিন্তু এখনও স্থগিত হিসাবে রয়েছে। কিন্তু তোমরা দেখবা যে ইউটিউবের বিভিন্ন প্ল্যাটফর্মে যে অটো পাস দিয়ে দিচ্ছে, এরকম দিয়ে দিচ্ছে, আসলে এরকম কিন্তু কোনো আপডেট নাই, ঠিক আছে? তো যখনই কোনো নতুন করে আপডেট আসবে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তোমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে পরবর্তী আপডেটগুলো তুমি খুব সহজেই পেয়ে যাবে। এবং আমরা একমাত্র সঠিক যে আপডেটগুলো, সেই আপডেটগুলো তোমাদের সামনে প্রকাশ করব, ঠিক আছে? কারণ আমরা কোনো ভুলভাল আপডেট প্রকাশ করি না। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিও, এর ফলে তোমার দ্বারা অনেক মানুষ উপকৃত হতে পারবে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে এক নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।